সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা চলেছি বাংলাদেশের এক অপার সৌন্দর্যের জেলা বান্দরবানে। যারা প্রকৃতিকে ভালোবাসেন, পাহাড়ের টান অনুভব করেন আর শান্ত পরিবেশে কিছুটা সতেজ নিঃশ্বাস নিতে চান, তাদের জন্য বান্দরবান যেন এক স্বর্গ। আমাদের এবারের যাত্রা বান্দরবানের আলীকদমে। আমরা ঢাকা থেকে হানিফ পরিবহনের বাসে যাত্রা শুরু করার কথা ছিল। বাসটি রাত 11:30টায় কলাবাগান কাউন্টার থেকে ছাড়ার কথা থাকলেও ব্যাপক যানজটের কারণে সেই বাস প্রায় 1 ঘন্টা পরে কলাবাগান কাউন্টারে আসলো। এই যাত্রায় আমার সঙ্গে আছে আমার সহকর্মী ইমন, আর সামনে ফকিরাপুল কাউন্টার থেকে উঠবে আমার বন্ধু ওয়াসেক। আমরা এই ট্যুরে মোট 7 জন রয়েছি। 7 জনের মধ্যে 4 জন উঠবে ফেনী থেকে। সাধারণত ঢাকা থেকে হানিফ কিংবা শ্যামলী গাড়ি রাত 10টা সাড়ে 10টার দিকেই ঢাকা থেকে ছেড়ে 7টা 8টার মধ্যে পৌঁছে যায়। তবে আমাদের এবারের যাত্রায় ঢাকা থেকে বের হতে রাত প্রায় 2টা বেজে গিয়েছিল। আলীকদমে পৌঁছাতে প্রায় দুপুর 12:30টা বেজে যায়। আলীকদমে পৌঁছে আলীকদম উপজেলার যে দামতোয়া হোটেল রয়েছে, এখানে রেস্তোরাঁ রয়েছে। সবাই আমরা এখানে নাস্তা সেরে আমরা যাব নাইক্ষ্যংছড়ি রোডে। চলুন আমাদের যাত্রা শুরু করা যাক। দামতোয়া থেকে আমাদের দুটো টিম, আমরা আজকে যাচ্ছি হুমচুতুর দিকে। আমাদের টিমে রয়েছে 7 জন এবং আরেকটি টিমে 5 জন রয়েছে, মোট 12 জন। আমরা এই চাঁদের গাড়িতে করে যাচ্ছি। যাওয়ার পথে মেঘ, পাহাড় আর যে পাহাড়ি ঝিরি, এই যে অপার্থিব সৌন্দর্য, এই অপার্থিব সৌন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করছে। এবং যাওয়ার পথে আমরা পুরো প্রকৃতি, মনোমুগ্ধকর প্রকৃতি আমরা উপভোগ করেছি। I am Bandhavan, seeing beautiful, you know. I got a kilometer. সামনে করো বাবা, কাপড় সেই কুয়াশা এই যে আমাদের সাইবুল ভাই, এটাই তো কুয়াশা। সাইবুল ভাই এখন হচ্ছে যে এক কুয়াশা ভাই, আমার ক্যামেরা আমার দিকে যতবার বান্দরবান যাবেন নতুন কিছু দেখবেন, নতুন ভাবে প্রকৃতিকে ভালোবাসবেন। এখানে সময় যেন থেমে যায়। পাহাড়ের গায়ে মাথা রেখে যে নীরবতা পাওয়া যায়, তার শহরের কোলাহলে কখনোই মেলে না। কেমনে ভাঙছে হিরো, হিরো, ওই হিরো। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তায় সবাইকে স্বাগত। তাদের কাছে এগুলো কোনো বিষয় না। এইগুলোকে বলে মেঘ, কিন্তু এই মেঘ আমাদের কুয়াশার মতো। সামনে কেমন আগে পাওয়া যাবে না। আচ্ছা তাহলে বাইকটা নিচে নামেন। এই ভিউটা সানগ্লাস পরে আসলে সানগ্লাস করতে যাবেন তো। বিউটিফুল।
আমাদের একটা বাইক নেওয়া ছিল too much. হ্যাঁ তুমি কথা বলো না, কনসেন্ট্রেশন ব্রেক করে না। রাস্তার উপর তো ঝুড়ি আসতে দেখিনি। তবে পাহাড়ি জীবন দু একদিনের জন্য গিয়ে খুব উপভোগ করা যায়, কিন্তু পাহাড়ি জীবন কিন্তু মূলত কষ্টের। এখানকার যারা মানুষ আছেন তাদের জীবন কষ্টের, সেটা যদি আপনি অনুভব করতে পারেন কেবল তখনই বান্দরবানে যাওয়ার প্রকৃতির মাঝে উপভোগ করতে পারবেন আপনি। ওটা ওটাও তো সুন্দর। তাই বলবো, যদি জীবনের দৌড়ঝাঁপ থেকে কিছুটা বিরতি নিতে চান, প্রকৃতির কোলে একটু হারিয়ে যেতে চান, তবে বান্দরবান হোক আপনার পরবর্তী গন্তব্য। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে থাকছে আমরা হুংচুট নামের যে রিসোর্টে ছিলাম সেই গল্প। সুস্থ থাকুন, প্রকৃতির সঙ্গেই থাকুন।